Politeness is not an weakness. নম্রতা কোনো দুর্বলতা নয়। আমরা অনেকেই ভাবি নম্রতা, যারা নম্র, যারা পোলাইট তারা দুর্বল। কথাটা এমন নয়, বরং পোলাইটনেস না থাকাটাই জীবনের একটা দুর্বলতা। পোলাইটনেসটা কি? কোন ব্যক্তি পোলাইট থাকে? পোলাইটনেস মানে নম্র। নম্র মানে কি? আপনি কোনো কিছু বুঝতে পারেন ভালো করে, কোনো কিছু অনুধাবন করতে পারেন ভালো করে, কোনো কিছু দেখতে পারেন ভালো করে, আপনি স্বাভাবিকভাবেই অন্যের চেয়ে বেশি জ্ঞানী বা অন্যের চেয়ে বেশি অনুধাবন বা অন্যের চেয়ে বেশি চিন্তাশীল। যে সত্য সুন্দরকে বুঝতে পারে কেবল সেই নম্র হয়। যে দুনিয়াকে ভালো চিনতে পেরেছে সেই বিনয়ী হবে। তাহলে আমরা কখনই বলবো না পোলাইটনেস মানে উইকনেস। পোলাইটনেস একটা গুণ। যে ব্যক্তি পোলাইট অনেক গুণের সে অধিকারী হয়। আমি সেই পোলাইটনেসের ভালো দিকগুলো আমি এখন বলছি। যে ব্যক্তি পোলাইট স্বাভাবিকভাবেই সে সকলের সাথে সুসম্পর্ক বিদ্যমান থাকে। সুসম্পর্ক থাকা মানে একটা মানসিকভাবে বা পারিবারিকভাবে বা সামাজিকভাবে সে ভালো থাকা, সে সুখে থাকবে। সবার সাথে সুখে থাকাটাই একটা ভালো বা শান্তি বা সুখের একটা উৎস। তার মানে পোলাইটনেস ব্রিংস হ্যাপিনেস। দ্বিতীয়ত, যারা পোলাইট বেশি, যারা নম্র বেশি, তারা সবকিছুকে গ্রহণ করতে জানে, অ্যাকসেপ্ট করতে পারে। যত বেশি অ্যাকসেপ্টেন্স বাড়বে তত বেশি জীবনের সফলতা আসবে, তত আপনার পিছুটান কমবে। তাহলে যত পোলাইট কম হবেন ততই আপনার মানসিক অস্থিরতা বাড়বে, ততই আপনার মনোযোগ কমবে। সুতরাং পোলাইট হওয়া মানে, পোলাইটনেস মানে আপনি গ্রহণ করতে পেরেছেন, মানতে পেরেছেন, জীবনকে গ্রহণ করেছেন, জীবনটা সুন্দর এবং সফলতা আপনার কাছে চলবে। তৃতীয়ত, পোলাইটনেস, যারা পোলাইট থাকে তারা একজন ভালো কি মেডিটেটিভ। পোলাইটনেস মানে নম্র। নম্র মানে কোয়াইট মাইন্ড, শান্ত মন। শান্ত মন মানে মেডিটেটিভ। তারা ধ্যানী, তারা সুস্থ মনের অধিকারী থাকবে। সো আমরা কখনোই পোলাইটনেসকে একটা দুর্বল দিক ভাববো না, বরং পোলাইটনেস না থাকলেই আমরা মনে করব আমাদের বড় একটা কি দুর্বল দিক। সুতরাং পোলাইটনেস কখনোই কি উইকনেস নয়, বরং পোলাইটনেস ইজ দ্য স্ট্রেংথ অফ এ হিউম্যান বিইং। সবাই পোলাইট থাকুন, পোলাইটনেসকে ধারণ করুন। ধন্যবাদ সকলকে।